আজকে আমি আপনাদেরকে বডি মেজারমেন্ট দেখাবো। চুড়িদারের মেজারমেন্ট যদি শার্ট তৈরি করেন সেখানে কিভাবে মেজারমেন্ট নেবেন, প্যান্টের মেজারমেন্ট কিভাবে নেবেন, এ টু জেড এই ক্লাসে থাকছে। আর আমি আমার গায়েতে দেখাচ্ছি, আপনারা যে কোনো গায়ে যে কোনো কাস্টমারের উপর নিতে পারেন। আর যখন নিজের গায়ে মেজারমেন্ট নেবেন তখনও কিভাবে মেজারমেন্ট নেবেন সেটাও পুরোটা দেখিয়ে দেবেন। তো প্রথমে নিয়ে নেবো এখানে চুড়িদার, কামিজ বা কুর্তি যাই বলুন তার মাপ। তো তার জন্য ফিতেটাকে এইভাবে নিয়ে নেবো। কানের পোর্শন আছে, ঠিক এখান থেকে হাতটাকে এইভাবে রাখবেন, রেখে হালকা এরকম নিচের দিকে নিয়ে আসবেন। ঠিক এইটুকু পার্টের যে মিডিল আছে এই মিডিল বরাবর ফিতেটাকে এইভাবে রাখতে হবে। এইরকম রাখবেন, যে কোনো একটা আঙুল এখানে ধরিয়ে দেবেন। দেওয়ার পরে চেস্টের ওপর থেকে, মানে এইরকম ভাবে ফিতেটাকে নিয়ে যাব চেস্টের ওপর থেকে হালকা, চেস্টের একটু নিচ অব্দি এইরকম হালকা এরকম রাখবো। রাখার পর থেকে 1.5 থেকে 2 ইঞ্চি নিচে দাগ দিলে সেটা হচ্ছে আমাদের শেস্তর লম্বা। তারপরে আমাদের নিতে হবে ঝুলের মেজারমেন্ট। এইভাবেই ফিতেটাকে কিন্তু রাখবেন। এখান থেকে দেখুন আপনাদের শেস্তর লম্বা হয়ে যাবে, আপনাদের পাছা লম্বা। ফিতে এবারে ছেড়ে দেবেন ওপর থেকে, এখানে তো ধরে আছি। তো এখান থেকে যে যতটা পাছা লম্বা করতে চাই, মানে পাছা লম্বা মানে যে কাটিংটা পড়ে না, যে কামিজের দেখবেন সাইড কাট যেটা থাকে সেটাকে পাছা লম্বা বলবো। আপনি নিচু না হয়ে এইভাবেই থাকবেন, নিজের মাপও নিতে পারবেন। আর কাস্টমারেরও যখন নেবেন তখনও তাকে স্ট্রেট দাঁড় করিয়ে দেবেন। আপনি তাকে জাস্ট মানে যে গলাটাকে এইভাবে নিচু করে দেখতে বলবেন, পুরো বডি সমেত নয়, গলাটাকে নিচু করে এইভাবে তাকে দাগ দিয়ে দেবেন যে এতটা সে পাছা লম্বা মানে কাটার অংশ করতে চাইছে। আরেকটু নিচে চাইলে আরেকটু নিচে নিয়ে নেবেন। এই যে পাছা লম্বার মেজারমেন্টটা আমাদের অ্যাকচুয়াল যে কোমর হয় তার একটু নিচে থাকে, আর অ্যাকচুয়াল যে হিপ পোর্শন মানে পাছার পোর্শন তার একটু উঁচুতে থাকে। ওই অবধি আমাদের কাটিংটা হয়। কিন্তু আপনি চাইলে ওপর নিচ করে নিতে পারেন, আপনার কাস্টমার যেটা বলবে তো তাকে অবশ্যই দেখিয়ে দেবেন। তো এখানে আমার শেষ হচ্ছে 14.5 থেকে 15। আর তারপরে এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে আমার পাছা লম্বা, এখানে আমি রাখছি 21 ইঞ্চির পাছা লম্বা। এইভাবে দাগ দিয়ে রেখে নেবেন। সেম ফিতে এখানেই রাখবেন, রেখে ওপরটাকে এবারে ছেড়ে দিতে পারেন। এইভাবে একটু নিচ অব্দি নিয়ে যাবেন, ওপরটাকে ছেড়ে দিতে পারেন। তারপরে দেখবেন কাস্টমার একটু যদি ঝুঁকেও নিচু হয়ে দেখে কোনো প্রবলেম হবে না, আর নিজের ক্ষেত্রেও তাই করবেন। তো এইভাবে নেবেন, নিয়ে সে যতটা ঝুল চাইছে ততটা আপনি ঝুল করবেন। সে যদি হাঁটু অব্দি করে হাঁটু অব্দি, তার নিচে চাইলে নিচে। কিন্তু কাস্টমার বারবার যেন এরকম ঝুঁকে ঝুঁকে না দেখে, তাকে স্ট্রেট দাঁড় করিয়ে গলাটাকে শুধু এইভাবে দেখতে বলবেন। আর যেহেতু এখানে ধরে আছি অসুবিধা হবে না। এইভাবে যে যতটা ঝুল করতে চাই ঝুলের মাপ নিয়ে নেবেন। এটা গেল ঝুলের মাপ। আশা করবো আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। এইবারে নিতে হবে পুটের মেজারমেন্ট। পুটের মেজারমেন্ট নেওয়াটা খুব সহজ। আমাদের এই যে আর্মহোল আছে, ঠিক আর্মহোলের এই পোর্শনটা এইরকম হাত রাখবেন, রেখে হালকা হালকা করে এরকম একটু ওপরের দিকে এইভাবে নিয়ে যাবেন। দেখুন দুদিকের দাগ আমরা প্রপার পেয়ে গেছি। ঠিক ফিতেটাকে নেব, ব্যাক সাইড থেকে আপনারা এক সাইড থেকে অপর পোর্শনে রাখবেন, নিজের হলেও এইভাবে রাখবেন। আর আপনারা যখন এইভাবে নিয়ে যাবেন আপনি চাইলে এখানে একটা দাগ দিয়ে নিতে পারেন, পরে যাতে ভুলে না যান। তো ঠিক এইভাবে রাখবেন। আমার এখানে হচ্ছে কত 14.5 ইঞ্চি, খুব নিচেও নয় খুব উঁচুতেও নয়, ঠিক এইভাবে রাখবেন। এটা হচ্ছে পুটের মেজারমেন্ট। পুট নেওয়ার পরে এবারে নিয়ে নেবো ছাতির মেজারমেন্ট, যেটা আমাদের সবচেয়ে উঁচু অংশ। ফিতেটাকে এইভাবে নেব, ঠিক ব্রেস্টের ওপর থেকে এইভাবে ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নেব। আর একটা আঙুল ভিতরে রাখবো, কোনো টাইট নয় কোনো লুজ নয়, জাস্ট একটা আঙুল এইভাবে ভিতরে রাখবো। রেখে যে মাপ হবে সেটা হচ্ছে আমাদের চেস্টের মেজারমেন্ট। তো এখানে আমার চেস্ট কত হচ্ছে 36.5 ইঞ্চি হচ্ছে। ব্যাক সাইড থেকে দেখে নিন, ঠিক একদম এই লেভেল বরাবর যেন যায়। অনেকে এরকম নিচের দিকে নামিয়ে নেয়, অনেকে অনেক উঁচুর দিকে এরকম ভাবে অনেক উঁচুতে তোলেন না। একদম যেন আমাদের যে ব্রেস্ট আছে ব্রেস্টের পুরো লেভেল বরাবর যেন থাকে এইভাবে। আর সবসময় যে কোনো একটা আঙুল ভিতরে রেখে মাপ দেবেন, খুব টাইট নয় খুব লুজ নয়, যে কোনো একটা আঙুল ভিতরে রেখে মাপ দেবেন। এটা হচ্ছে ছাতির মেজারমেন্ট। তো আমার এখানে ছাতি আছে 36.5 ইঞ্চি। যেখানে শেষ তো শেষ হয়েছে সেখানে চাইলে একটা দাগ দিয়ে রাখতে পারেন, মাপ নেওয়ার সময় অসুবিধা হবে না। যেখানে শেষ তো শেষ হবে সেখান থেকে ফিতে এইভাবে গোল করে ঘুরিয়ে নেবেন। কোনো লুজ নয় কোনো টাইট নয়, একটা আঙুল ভিতরে রাখবেন। রেখে যে মেজারমেন্ট হবে সেটা হচ্ছে কোমরের মেজারমেন্ট। তো আমার এখানে রাখার পরে দেখছি আমার কত হচ্ছে। আমার এখানে হচ্ছে 29 ইঞ্চি, একটা আঙুল ভিতরে রেখে। তো আপনি ব্যাক সাইড থেকে দেখলে দেখুন একদম এই লেভেল বরাবর আছে। এইভাবে নিতে হবে কোমরের মেজারমেন্ট। যেখানে আমাদের পাছা লম্বা শেষ হয়েছে মানে সেখান থেকে আমরা পাছার মেজারমেন্ট অথবা হিপের মেজারমেন্ট নেব। ঠিক এইভাবে ফিতেরকে গোল করে ঘুরিয়ে নেব। সেম একটা আঙুল ভিতরে রাখবেন, টাইট নয় লুজ নয়। দেখুন যেটা হচ্ছে আমাদের পাছার ভারী অংশ যেটা, সেখান থেকে এইভাবে ফিতেটাকে রাখলাম। রেখে এখানে আমার পাছা কত হচ্ছে, আমার এখানে পাছার মেজারমেন্ট হচ্ছে 38.5 ইঞ্চি। এটা হচ্ছে আমার পাছার রাউন্ডের মেজারমেন্ট। এবারে নিয়ে নিতে হবে আমাদের পয়েন্টের মেজারমেন্ট আর পয়েন্টের চওড়ার মেজারমেন্ট। পয়েন্টের মেজারমেন্ট তখনই লাগবে যখন আপনি আর্মহোল টেকিং দেবেন। তো পয়েন্টের মেজারমেন্ট পয়েন্টের চওড়ার মেজারমেন্ট কিন্তু লাগবে। কিন্তু যদি আপনি আর্মহোল টেকিং না দেন তাহলে পয়েন্টের লম্বা চওড়ার মেজারমেন্ট লাগবে না। তো ফিতেটাকে সেম এই যে আমাদের
এই যে আমাদের কানের পাশ থেকে হাত রাখলাম, রেখে আমাদের এইটুকু পোর্শনের মিডিল যেখান থেকে ঝুল শুরু করেছিলাম সেখানে ফিতে রেখে রাখলাম এইভাবে, রেখে ঠিক ব্রেস্টের উঁচু অংশ যেটা হবে সেটা হচ্ছে আমাদের পয়েন্টের লম্বা। তো আমার এখানে পয়েন্টের লম্বা হচ্ছে 10 ইঞ্চি, আর পয়েন্টের এইভাবে চওড়া মেজারমেন্টটা নিয়ে নেব। এখানে আমার হচ্ছে 7.5 ইঞ্চি 2 সুত, মানে দুটো ব্রেস্টের মিডিলের পোর্শন মেপে নিতে হবে। এই হচ্ছে পয়েন্টের চওড়া। এবারে নিয়ে নেবো হাতার লম্বা। হাতার লম্বা যেখান থেকে পুট নেওয়া শুরু করেছিলাম সেখানে এরকম ভাবে ফিতে রেখে রাখবো, রেখে যে যতটা হাতার লম্বা করতে চাইছে সে ততটা লম্বা নেবেন। আপনি ফুল স্লিভ চাইলে ফুল স্লিভ, গ্লাস হাতা চাইলে গ্লাস হাতা, ছোট স্লিভ চাইলে ছোট স্লিভ, এইভাবে আপনি মেজারমেন্ট নেবেন। যখনই ফুল স্লিভের মাপ নেবেন, দুটো অপশন আমি এখানে আপনাদের বলে দিচ্ছি, আপনারা দু রকম ভাবেই নিতে পারেন, খুবই পারফেক্ট হবে। তো ফুল স্লিভের মাপ দেখবেন যখন আমরা হাতটাকে এইভাবে মুড়ি, আমাদের এখান থেকে কাপড় ভাঁজ পড়ে, হাতা ছোট হয়ে যায়, যাই তো। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যখনই ফুল স্লিভের মাপ নেবেন এখান থেকে ফিতে রেখে রাখলেন, রেখে প্রথমে এই যে আমাদের কুনুই মানে এলবো অব্দি এইরকম ভাবে মাপ নেবেন, তারপরে হাতটাকে এইভাবে মুড়িয়ে তারপর থেকে আবার এইভাবে আপনি পুরোটা এত অব্দি মাপ নিয়ে নেবেন। এটা একটা প্রসেস হলো। 2 নম্বর প্রসেস হচ্ছে আপনি একেবারে একদম এখানে ফিতে রেখে স্ট্রেট বরাবর যেখানে হাতার লম্বা চান সেখানে হাতার লম্বা এইভাবে নিয়ে নেবেন। যেমন আমার এখানে হাতার লম্বা হচ্ছে 21 ইঞ্চি হাতার লম্বা হচ্ছে, এর সাথে আপনি 1 থেকে 1.5 ইঞ্চি প্লাস করবেন। কেন? তার কারণ যখন আমরা হাতটাকে মুড়বো তখন এখান থেকে ছোট হয়ে যাবে, ওই জন্য যদি একটু প্লাস করিয়ে রাখেন তাহলে কি হবে, যখন হাত ফেলে রাখলেন তখনও পারফেক্ট হবে, হাত মোড়ার পরেও হাত ছোট হবে না। এইভাবেও আপনি করতে পারেন। হাতার লম্বা শেষ হবে সেখান থেকে মুহুরির মাপ হবে। যখনই ফুল স্লিভ করবেন, ফুল স্লিভের হাতটা যেখানে শেষ হবে, চুরি হাতা নয়, চুরি হাতের কোচ পড়ে, ফুল স্লিভের এখানে দেখবেন কোনো টিপ বোতাম থাকে না, এটা লুজ থাকে। তো ফুল স্লিভ করলে এখানের মাপ না নিয়ে আপনি এই পোর্শনে মাপ নেবেন, ঠিক হাতটাকে এইরকম করবেন, করার পরে ঠিক এই যে আমাদের পোর্শনটা হয়েছে এই পোর্শনের এখান থেকে আপনি একটা আঙুল ভিতরে রেখে মাপ নিয়ে নেবেন। এটা হচ্ছে ফুল স্লিভের মেজারমেন্ট হবে। আপনি যদি এখান থেকে নিয়ে নেন তাহলে অনেক সময় টাইট হতে পারে, খোলা পড়া করতে অসুবিধা হবে। আর যখন চুরি হাতা হবে তখন অবশ্যই আপনি এই পোর্শনের মাপটা নেবেন, কারণ চুরি হাতা হলে এইরকম ভাবে কাটা থাকে যেখানে টিপ বোতাম বসানো থাকে। ওকে। আর যখন আপনি গ্লাস হাতা বা অন্যান্য হাতা করবেন সেখানে এইরকম ভাবে ফিতে গোল করে ঘুরিয়ে নেবেন, সবসময় একটা আঙুল ভিতরে রাখবেন, যে মেজারমেন্ট হবে সেটা হচ্ছে আপনার মুহুরি মেজারমেন্ট। এবারে আমরা নিয়ে নেব মোহরা মেজারমেন্ট। তো মোহরার জন্য আমাদের এই যে পোর্শনটা আছে এটাকে আমাদের মোহরা বলা হয়, অনেকে আর্ম হোলও বলে। তো ফিতেটাকে ঠিক এইভাবে নেবো, যখন কাস্টমার নেবেন তখনও হাতটা একটু উঁচু করতে বলবেন, নিয়ে এইভাবে ফিতেটাকে এর ভিতর থেকে নেবেন, নিয়ে একটা আঙুল ভিতরে রাখবেন। এটা অনেকে কি করে, অনেকটা উঁচুতে তুলে দেয়, অনেকটা নিচে নামিয়ে দেয়। একদম প্রপার যে এই যে যদি অসুবিধা হয় এইভাবে হাতটাকে দিয়ে এইভাবে ধরে নেবেন, যে রাউন্ড পোর্শনটা আসবে সেখান থেকে ফিতে এইভাবে গোল করে নিয়ে যাবেন, ফিতে এইভাবে গোল করে নিয়ে গিয়ে একটা আঙুল ভিতরে রাখবেন আর তারপরে হাতটাকে এইভাবে রাখবেন। ঠিক আছে, হাত ফেলেও দিতে পারেন, হাতটাকে এইভাবে রাখতে পারেন। যে মেজারমেন্ট হবে এটা হচ্ছে মোহরার মেজারমেন্ট। তো আমার এখানে কত হয়েছে, আমার এখানে হচ্ছে 16.5 ইঞ্চি, তাহলে আমার মোহরা 16.5। এবারে ফিতেটাকে সেম এইভাবে রাখবো, রাখার পরে আপনি গলার লম্বা নেবেন। গলার লম্বা কখনো এইভাবে নেবেন না, স্ট্রেট ফিতে রাখবেন। রাখার পরে কাস্টমার যতদূর লেন্থ বলবে আপনি ততদূর নিয়ে নেবেন, আপনি দেখিয়ে দেবেন এতদূর নেবো এতদূর নেবো এতদূর নেবো, এইভাবে আপনি চেকিং করিয়ে দেবেন, সে যতটা বলবে আপনি ততটা নিয়ে নেবেন। এটা হচ্ছে কি আমাদের সামনের গলার লম্বা। আর ব্যাক সাইডেও সেম হবে, ফিতেটাকে এইভাবে রাখবেন, রেখে কাস্টমারকে দেখিয়ে দেবেন সে কতটা লম্বা চাইছে, আপনি এইভাবে করে দেখিয়ে দেবেন, সে যতটা বলবে সেটা হচ্ছে ব্যাক পোর্শনের গলার লম্বা। তো এই ছিল চুড়িদারের মাপ নেওয়া, ভীষণ সহজ চুড়িদারের মাপ নেওয়া। শুধুমাত্র আপনারা একটু প্র্যাকটিস করবেন চুড়িদারের মাপ নেওয়া বা যে কোনো মাপ নেওয়া, সেটা কিভাবে প্র্যাকটিস করবেন, যারা একদম নতুন তারা অবশ্যই 10 দিন কিন্তু প্র্যাকটিস করবেন, সকালবেলা বিকালবেলা প্র্যাকটিস করবেন। আর একই ব্যক্তির গায়ে সকালবেলা মাপ নেবেন, একই ব্যক্তির গায়ে বিকালবেলা মাপ নেবেন। তো এইভাবে আপনি মাপ নিয়ে দেখবেন, আপনার যদি খুব 19-20 হয় তার মানে আপনার মেজারমেন্ট কিন্তু পারফেক্ট হচ্ছে না। দেখবেন আপনি 10 দিন যদি মাপ নেওয়া প্র্যাকটিস করেন, দেখবেন আস্তে আস্তে আপনার মাপ নেওয়া একদম পারফেক্ট হবে, বডির মাপ একদম পারফেক্ট বেরোবে। আর প্রত্যেকদিন চেষ্টা করবেন আলাদা আলাদা ব্যক্তির গায়ের মাপ নেওয়া। আর যখনই মাপ নেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ড্রেস যেন সে ভালো পরে আসে। বাড়ির যে কোনো ড্রেস পরে চলে আসলো, ভিতরে কিছু মানে ইনার ওয়্যার পরলো না, এরকমটা যেন না হয়, সে যেন প্রপার ড্রেস পরে আসে, তারপরে বডি মাপ নেবেন, একদম পারফেক্ট হবে।